এবার আমরা চোখ রাখবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে দিকে, যেখানে লড়াইতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল এবং কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সরাসরি চলে যাব সুব্রত কাছে। সুব্রত, কেমন চলছে রায়গঞ্জে ভোট গ্রহণ পর্ব? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রায়গঞ্জে প্রায় 6.5 ঘন্টা হয়ে গেল সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই ভোট গ্রহণ পর্বে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বা বিক্ষিপ্ত অভিযোগ বলা যেতে পারে, সেই অভিযোগের বাইরে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা কিন্তু এই কেন্দ্রে ঘটেনি। আমরা যেটা সকাল থেকে অভিযোগ পেয়েছিলাম, বেশ কয়েকটি বুথে সেখানে ইভিএম খারাপ হয়েছিল এবং সেই ইভিএমগুলি সারিয়ে দিয়ে বা ইভিএমগুলি আবার নতুন করে দিয়ে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এবং তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী একটা অভিযোগ করেছিলেন যে 3টি বুথে ইভিএমে 2 নম্বর যে সুইচটি রয়েছে সেই সুইচটি কোনো অবস্থাতেই কাজ করছে না এবং বাকি সুইচগুলো কাজ করছে। যদিও পরবর্তীকালে সেই ইভিএমগুলোও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু মোটের উপরে কিন্তু একেবারে বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ রয়েছে। আমরা এবার একটু এই যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তার একটু জানিয়ে দিই। এখানে মোট 1730টি বুথ রয়েছে। প্রায় রিজার্ভ যারা রয়েছেন তাদের নিয়ে প্রায় 10,000 ভোট কর্মী রয়েছে। 12টা মডেল বুথ রয়েছে। এই 12টা মডেল যে বুথ রয়েছে তার মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ কলেজে একটি মডেল বুথ করা হচ্ছে। আমার সাথে যে সাংবাদিক রয়েছে একটুখানি এই বুথটি ঘুরিয়ে দেখাতে যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে বুথটি, যে মডেল বুথকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেটা নির্বাচন কমিশনের যেটা লক্ষ্য ছিল যে আমার আছে ভোট শক্তি, ভোট দেব দেশ গড়ব, এই যে স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কিন্তু বেশ কিছু মডেল বুথ করা হয়েছে। সেরকম রায়গঞ্জে যে 1730টি বুথ রয়েছে তার মধ্যে 12টি মডেল বুথ করা হয়েছে এবং আমরা জানি এই 12টি মডেল বুথের মধ্যে এই সুরেন্দ্রনাথ কলেজের যে মডেল বুথ সেটা কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকে সরাসরি একেবারে টোটো করে নিয়ে আসা হচ্ছে ভোট কেন্দ্রে এবং সেখানে এসে তারা কিন্তু ভোট দান করছেন। এবং আমরা সকাল থেকে বলতে গেলে দেখা যাচ্ছে 50 থেকে 60টিরও বেশি বুথে আমরা কিন্তু ঘুরেছি। সেখানে সেরকম কোনো অভিযোগ না থাকলেও একটা জিনিস কিন্তু লক্ষণীয় এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে কিন্তু মহিলা ভোটারদের একটা লম্বা লাইন কিন্তু চোখে পড়ছে। যদিও আমরা জানি যে এখানে যে ভোটার সংখ্যা রয়েছে মহিলা ভোটারের সংখ্যা 8,65,320 জন। অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা কিন্তু পুরুষ ভোটারের থেকে প্রায় 65,000 মতো কম হলেও এখানে কিন্তু একেবারে সকাল থেকে আমরা যে সমস্ত বুথগুলিতে গিয়ে পৌঁছতে পেরেছি সমস্ত বুথেই দেখা গেছে মহিলাদের একটা লম্বা লাইন। অর্থাৎ এই যে মহিলাদের যে ভোটদানের প্রতি আগ্রহ, এইটা কিন্তু একটা বিশেষ বার্তা দিচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে। এবং এই নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের ভোটদান নিয়ে কিন্তু আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি কিন্তু বলেছেন এই যে মহিলা লম্বা লাইনে দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প নিয়ে এসছেন তার জন্য এই মহিলাদের লম্বা সকাল থেকে লম্বা লাইন, এটা কিন্তু তার পক্ষে যাবেন। অপরদিকে কিন্তু একেবারে কার্তিক চন্দ্র পাল বিজেপি প্রার্থী, তিনি কিন্তু ঠিক উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে মহিলারা হচ্ছেন নারী শক্তি, এই নারী শক্তি যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন তারা ঘর সংসারের কাজ সেরে রেখে তাদের সময় মতো লাইনে দাঁড়াচ্ছেন, সেই কারণে লম্বা লাইন দেখা যাচ্ছে। এবং এখানে যারা ভোটার রয়েছেন সেই ভোটারদের একদমই একদমই সুব্রত, অবশ্যই দার্জিলিংয়ের মতন এই রায়গঞ্জেও কিন্তু ঘাসফুল ফোটেনি কোনোবারে।